আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই, আশা করি। তো আজকে আমরা আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও, নতুন একটা টপিকে। তো আমি মোহাম্মদ মিলন হোসেন তুইন, ট্রেনিয়াটি থেকে বলতেছি। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে কাজ করব, নতুন নতুন টপিক। তো আমরা আগামী সামনে আমাদের একটা মাদার্স ডে নিয়ে একটা পোস্ট ডিজাইন করব। তো ওয়ার্ল্ডে তো সবাই মাদার্স ডে পালন করে, তো সেই হিসাবে আমরাও একটা এগুলার পোস্ট ডিজাইন করব। তো চলুন দেখা যাক, ফ্রি পিক থেকে আমরা দেখে নিই। তো প্রথমে আমরা মাদার্স ডে নিয়ে সার্চ করি, তো এখানে দেখতে পারবেন এই যে এখানে অনেক পোস্ট ডিজাইন রয়েছে, অনেক ধরনের। আর এটা ডেটটা কবে? 12 মে। তো আজকে 9 তারিখ, 12 তারিখ। তো 12 তারিখ, 12 মে, মাদার্স ডে। তো আমরা এই জন্য অ্যাডভান্স একটা কাজ করে নিই আজকে। তো প্রথমত আমরা সিম্পল এটা, এগুলোতে দেখেন 100 কে ফাইল রয়েছে। তো আমরা ভেক্টর যদি দেখি, আমরা যেহেতু ইলাস্ট্রেটর করবো, ভেক্টর ফাইল। তো এগুলো হলো ভেক্টর ফাইল। এখানে কিছু এআই ইমেজও আছে এবং ভেক্টরও কিছু রয়েছে। তো আমরা একটা সিম্পল দেখে আজকে পোস্ট ডিজাইন করব। ধরেন এরকম। ভালো ভালো। তো আমরা এটা নিয়ে নিই। আমরা ইলাস্ট্রেটর ওপেন করব, এখানে ক্রিয়েট নিউ দেব। এখান থেকে আমরা রিসেন্ট, আচ্ছা আমরা এখান থেকে 500 বাই 500 পিক্সেলের একটা নিয়ে নেব পোস্ট ডিজাইন। ওরিয়েন্টেশন যেটা ইচ্ছা হয় সেটাই দিতে পারেন, সমস্যা নাই। কালার থাকবে RGB মোড, হাই পিপিআই এবং ক্রিয়েট। তো আমরা পিক্সেলে নিয়ে নিয়েছি 500 বাই 500 পিক্সেলে। প্রথমত আমরা একটা শেপ নিয়ে নেই, স্টক বন্ধ করে দেব এবং ফিল কালারে নিয়ে আসবো। দেখেন আমরা ইমেজটা কপি করে নেই, এইটা থেকে আমরা ইন্সপায়ার হব। কি বলুন স্যার? তো দেখেন না না, আহামরি কিছু না, জাস্ট খালি শেপ টেপ কিছু একটা সিম্পল দিয়ে মেক করছে, আর শ্যাডো ইউজ করা। তো চলুন আমরা একটা শুরু করি। তো আমরা একটা কালার নিয়ে নিই এখান থেকে, এটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দেই। আমরা গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট দিব। এরপর এটাকে সিলেক্ট করব আইড্রপার টুল থেকে, এটা এবং এটাকে সিলেক্ট করে এখান থেকে এটা। তো দেখেন এরপর আমরা একটা গ্রেডিয়েন্ট নিয়ে নেব, এভাবে রেখে দিলাম। পরে আমরা টাইপোগ্রাফি নিয়ে নেই, হ্যাপি মাদার্স ডে। আমরা এটাকে ফার্স্টে নিয়ে নিই। এটাকে আমরা ক্যারেক্টার থেকে ক্যাপিটাল লেটার করে দিলাম সব। আর এটাকে ছোট করে দেই। এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দেই, হ্যাপি।
এখানে অনেক ফন্ট নামানো আছে আমার। তো আপনারা চাইলে বিভিন্ন ফন্ট গুগল থেকে ফ্রি ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আপনারাও ইউজ করতে পারবেন। হ্যাপি মাদার্স ডে। আমরা একটা ফন্ট নিয়ে নিই হ্যাপি মাদার্স ডে এর জন্য। আমরা এখান থেকে এই ফন্টটা নিয়ে নিলাম, আর এটাকে এখানে, আচ্ছা এখানে রেখি। এরপর আমরা ইফেক্ট ইউজ করব। এখান থেকে আমরা অ্যাপারেন্সে চলে যাব। আমরা 3টা লেয়ার কপি করে নিলাম। এরপর আমরা ফার্স্টেরটা আমরা এখানে কালার চুজ করব। আচ্ছা প্রথমে আমরা কালার দেই, এরপরে হোয়াইট, এরপরে আবার ব্ল্যাক। আচ্ছা এখান থেকে আমরা এফএক্স থেকে পাথ, অফসেট পাথ 4 করে দিলাম। আর এটাকে এফএক্স থেকে অফসেট পাথ আমরা এখান থেকে মাইনাস করে নেব, আমরা 2 করে দিই। তো হ্যাপি মাদার্স ডে, এটাকে ডেটাকে আমরা একটা ফন্ট দিয়ে দিই। এরপর আমরা কিছু কালার চেঞ্জ করে নেব। তো চলুন আমরা এখান থেকে চলে কালার নিতে পারি, বা এখান থেকে আরও যদি কালার থাকে ভালো কোনো কালার আমরা এখান থেকে নিতে পারবো। তো এই কালারটা অনেক ভালো কালার, এটা দিয়ে অনেক ডিজাইন রয়েছে। তো আমরা চলুন এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেই। এটাকে নিয়ে নিলাম, কপি ইমেজ, এরপরে আমরা একটা কালার নিয়ে নিই গ্রেডিয়েন্টটাকে, এই কালার নিয়ে নিলাম। আমরা আইড্রপার টুল থেকে এই কালারটা সিলেক্ট করব, এবং আবার এটা সিলেক্ট করে আবার আইড্রপার টুল থেকে এখান থেকে একটা লাইট কালার সিলেক্ট করব। এরপরে আমরা গ্রেডিয়েন্ট মেক করি এখান থেকে এটা, এরপর এটা। এখন যদি আমরা ইউজ করি এখানে আপনারা দেখতে পারবেন এই যে এখান থেকে আমরা চাইলে এই গ্রেডিয়েন্ট ইউজ করে দিতে পারি। আচ্ছা এটা না, আচ্ছা এখান থেকে এটা ব্ল্যাক থেকে এটা, আর এটাকে চাইলে আমরা এখান থেকে এই যে এই কালারটা দিতে পারি, এটাকেও এখান থেকে দিয়ে দিই হ্যাপি মাদার্স ডে। এরপর চাইলে আমরা দেখেন, আর এখানে যেহেতু যেরকম করে লাভ ক্রিয়েট করা হয়েছে তো আমরা এখানে দিয়ে দেই। তো আমরা একটা লাভ ক্রিয়েট করি, আমরা চাইলে এখান থেকে লাভ ক্রিয়েট করতে পারবো, বা আমরা ডিফল্টভাবে লাভ নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। আমরা একটা হোমে চলে যাই, দেখেন এখানে আমার অর্নামেন্ট কিছু রাখা আছে, আমরা চাইলে এখান থেকে নিতে পারবো। তো আমরা এটা নিই, এটাকে কপি করে নিয়ে আসলাম। আমরা এগুলা এক সময় বানাতে, আমরা অন্য কোনো ভিডিওতে চেষ্টা করব বানানোর দেখানোর জন্য। তো এগুলো আমার অনেক সময় লাগবে, তাই ভিডিও লং হয়ে যাবে বলে আমরা আগে থেকে কিছু নিয়ে রাখছি। তো এখানে চাইলে আমরা অনেক কিছু ইউজ করতে পারি, ধরুন এটাকে নিয়ে নিলাম,
এটাকে যদি আমরা চাই এটাকে আমরা মিডল সেন্টার করে দিলাম। এই ফন্ট দুটাকে আমরা সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, তিনটাকে ছোট করে দেই। এখানে আমরা নিয়ে আসি এটার ভিতরে, আনগ্রুপ করে দেই এটাকে এখানে। এইভাবে দিয়ে দিলাম। এরপর আমরা চাইলে আরও কিছু এখানে অর্নামেন্ট আছে, এগুলো ইউজ করে দিতে পারি। এখানে আছে, এগুলো আনগ্রুপ করে নেই। এটা চাইলে এখানে ইউজ করে দিতে পারি। তো এই যে দেখেন লাভ, এখান থেকে আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। এখান থেকে লাভে আমরা একটা কালার দিয়ে দিই, যে এখান থেকে ডার্ক, এটাকে আমরা পিছে নিয়ে নিই। এরপর এটাকে আবার অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ আমরা প্লাস করে দিই, 10 নিয়ে নিলাম। এটাকে আবার দিয়ে দিলাম লাইট কালার, এখান থেকে লাইট। এরপর আবার অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 10, আবার এটার কালার চেঞ্জ করে আমরা দিয়ে দিলাম আরেকটু লাইট। এভাবে আমরা আরেকটা নিয়ে নিই, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখান থেকে নিয়ে নিলাম আরেকটু লাইট। তো দেখেন এই যে আমার হয়ে গেছে। তো এখন ফন্ট দেখা যাচ্ছে না, এটাই তো স্বাভাবিক, এটা আমরা ঠিক করতেছি। দাঁড়ান, ওয়েট, এটাকে আচ্ছা, এটাকে এই যে ধরি, এটাকে ধরে আমরা একটু লাইট করে দিই, তাহলে বোঝা যাবে। তো এখন দেখেন একটা লাভ ক্রিয়েট হয়ে গেছে। এটাকে লক করে দিই ব্যাকগ্রাউন্ড। এরপর কি করা যায়, এটাকে আমরা আরো বড় করে এটার আমরা ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি কমিয়ে দিতে পারি। আমরা চলে আর একটু কমিয়ে দিই। এটাকে আমরা একটু এখানে দিয়ে দিই। এরপর আমরা কিছু সিম্বল ইউজ করব। এটাকে কপি করে এখানে দিয়ে দেই। আমরা শিফট ধরে রাউন্ড করে এটাকে গ্রুপ করে দিলাম। এরপর এয়ারপোর্ট অ্যালাইন করে নিই। এরপর চলে আরো কিছু, আচ্ছা আর কি দেওয়া যায় দেখি। আচ্ছা, আমরা এটাকে ক্রিয়েট করতে পারি মাদার্স ডে। তো এটা আমরা চাইলে পিএনজি উইং, আমরা এই সাইড থেকে আমরা পিএনজি উইং নিতে পারি, মাদার্স এম।
এই যে দেখেন আমরা এখান থেকে চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে পারি। আমরা যদি এই ইমেজটাকে ডাউনলোড করে নেই, এখান থেকে আমরা ডাউনলোড করে নিই এইচ ডি ইউ ডব্লিউ। দেখেন আমাদের ডাউনলোডে যদি দেখি যে ডাউনলোড, এটাকে আমরা এখানে নিয়ে আসি এমবেড। এখন কি করব, এখানে দেখেন আমরা এটাকে যদি ইমেজ ট্রেস থেকে এটা দিয়ে দিই এক্সপান্ড, তো দেখেন আমাদের একটা ক্রিয়েট হয়ে গেছে। এটা মেক করতে অনেক টাইম প্রয়োজন, চাইলে আমরা মেকও করতে পারবো, বাট আমাদের শর্ট ভিডিওর জন্য আমরা চেষ্টা করি শর্ট করার জন্য। তো এটাকে আমরা এভাবে নিয়ে আসলাম, এখানে আমরা অ্যাড করে দিই। এটার কালার আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে গ্রেডিয়েন্ট গ্রুপ করে দিই। একটু বড় করে দিই। এরপর কি করতে পারি, আমরা এটাকে এখানে নিয়ে এসে এটার কালারটা চেঞ্জ করে দিই, আমরা এই কালার দিয়ে দিই। এরপর এটাকে আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলে আমাদের প্যাটার্ন মেক হয়ে যাবে। দেখুন আমরা যদি যে শেপটাকে ব্যাকগ্রাউন্ড শেপটাকে আমরা লক করে দিই, সেটাকে আনলক করি অল্টা কন্ট্রোল 2 দিয়ে, যে আনলক হয়ে গেছে। তো এটাকে আমরা কপি ফন্ট, তো এখানে মানে এক্সট্রা একটা কপি করে নিলাম ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা এটা যদি সিলেক্ট করে দিই, যে প্যাটার্ন মেক হয়ে গেছে। তো এটাকে আমরা ট্রান্সপারেন্সি থেকে 3 করে দেব। 3 দেখা যাচ্ছে না, আচ্ছা আমরা একটু বাড়িয়ে দেখি, 10 করে দিলাম। দেখেন এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে লাভের। তো এইভাবে আমরা ইউজ করে রাখতে পারি। এরপর চাইলে আমরা এগুলার কালার এখান থেকে এটা 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 এগুলাকে আমরা অল্টার ধরে কালার রিভার্স করে দিচ্ছি। আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। এরপর চাইলে আমরা আরো কিছু লিখতে পারি এখানে। এগুলোকে আমরা গ্রুপ করে দিই, গ্রুপ করে দিলাম। এগুলোকে আমরা গ্রুপ করে দিছি। আমরা চাইলে এখান থেকে আরো কিছু ইউজ করে দিতে পারি, এখানে এই যে অর্নামেন্ট এগুলোকে এখানে ইউজ করে দিতে পারি। গ্রুপ করে দিলাম।
এখান থেকে রাউন্ড এভাবে দিয়ে দিই। এরপর এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি করে দিলে এই যে দেখেন আরেকটা কপি হয়ে গেছে। তো আমরা এখানে দিয়ে দিলাম, দুটাকে গ্রুপ করে দেই, অ্যালাইন করে দেই। এটার কালার আমরা এটা দিয়ে দিলাম, এগুলোকে ডিলিট করে দেই। এটাকে নিয়ে আসতে পারি আমরা এখানে একটু রাউন্ড, এগুলো আপনাদের ইচ্ছে মতন আপনারা চাইলে সাজিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে দিয়ে দিতে চাইতেছি, এখানে দিয়ে দিই। তো এটাকে আমরা এই কালার দিয়ে দিলাম। এরপর আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি, এটাকে আমরা এখানে দিয়ে দিই। দুটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, সেন্টার অ্যালাইন করে দিলাম। তো অনেক হয়েছে, আমরা আর ইউজ না করলে বেটার। তো এগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। আমরা এই লাভটাকে কপি করে নিয়ে আসি, এগুলোকে আমরা একটা কালার, এভাবে আমরা দু একটা কালার কপি করে দিই। আমরা কিছু কপি করে দিয়ে দিলাম। এরপরে আমরা চলে প্যাটার্নকে 15 করে দিলাম। এটার অপাসিটি আমরা আনগ্রুপ করে দিই। তো এখান থেকে এটার অপাসিটি আমরা চলে একটু বাড়িয়ে দিই, আর 50 করে দিছি। এটাকে চাইলে আমরা একটু লাইট করে দিতে পারি। হোয়াইট, আর ডার্ক করে দিলাম।
আমরা যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোড দেখি, আমাদের এভাবে দেখাবে হ্যাপি মাদার্স ডে। তো দেখেন আমাদের সিম্পল একটা ডিজাইন শেষ। আমরা যদি এগুলো ডিলিট করে দেই, এগুলো সবগুলো আনলক এবং আনহাইড আমরা করে নিলাম। এরপর সবগুলোকে সিলেক্ট করে একসাথে আমরা গ্রুপ করে নিই। তো অর্নামেন্ট আমরা এটা ডিলিট করে নিলাম, এটা সেভ করে দিই ডেস্কটপ থেকে। মাদার্স ডে এটাকে আমরা সেভ করে দিই। এরপর আমরা ইমেজ নিয়ে নিই ফাইল থেকে, এক্সপোর্ট ওয়েব লারেজ, এখান থেকে আমরা 2000 দিয়ে দেবো। আমরা এটাকে চেক করে দেবো সবসময়, যে এটাকে চেক করে দিলে আমরা যদি যত ইচ্ছা অত নিতে পারি, তো এটা ডিফল্ট হাইট বা ওয়েট নিয়ে নেবে। তো আমরা এখান থেকে স্ক্রিন টু ফিট দিয়ে দিই। তো সেভ সেভ। তো দেখে নাও সিম্পলি আমাদের একটা ডিজাইন শেষ। আমরা যদি আর একটু চাই 3D ভাবে ইফেক্ট ইউজ করে 3D ভাবে করতে পারবো, বাট আমাদের একটু লং ভিডিও হয়ে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো অন্য কোনো ভিডিওতে আমরা আরও 3D ইউজ করার জন্য, ভালো কিছু দেখানোর জন্য, অ্যাডভান্স কিছু প্রজেক্ট দেখানোর জন্য। তো আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমরা ট্রাই করব। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আমরা এরপরে আরও কিছু ভিডিও মেক করব, চিলড্রেন ডে, ফাদার্স ডে, এগুলোকে নিয়ে গিয়ে আমরা ভিডিও মেক করব। তখন আমরা অ্যাডভান্স টুল দেখানোর চেষ্টা করব, শ্যাডো কীভাবে ইফেক্ট থেকে শ্যাডো, তবে ড্রপ শ্যাডো, ব্লার, এগুলো কীভাবে ইউজ করে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।